হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2019-এর পিএসসি ক্লার্কশিপে আসা 40টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং পিএসসি ক্লার্কশিপ এক্সাম বা সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথম প্রশ্ন হলো, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায়? মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায়? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখো, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকায়। অপশান বি হলো রাইট অ্যান্সার, দক্ষিণ আফ্রিকায় প্রথম শুরু করেছিলেন। নেক্সট দেখো, ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছেন ড্যাশ। তো ভারত এবং বাংলাদেশের সীমান্তে ভারতের দিকে মোতায়েন রয়েছে বিএসএফ বা সীমান্ত সুরক্ষা বাহিনী। অপশান বি হলো রাইট অ্যান্সার। নেক্সট দেখো, সংবিধানের 370 ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? তো এটি সঠিক উত্তরটি হলো জম্মু এবং কাশ্মীর। অপশান বি হলো রাইট অ্যান্সার, জম্মু এবং কাশ্মীর। নেক্সট প্রশ্ন, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি ড্যাশ। তো মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল 30শে জানুয়ারি 1948 সালে। অপশান বি হলো রাইট অ্যান্সার, 1948 সালে। তো দেখো, মহাত্মা গান্ধীকে 1948 সালের 30শে জানুয়ারি নতুন দিল্লির একটি সুবৃহৎ প্রসাদ বিড়লা হাউসের প্রাঙ্গণে হত্যা করা হয়েছিল। আর কে হত্যা করেছিল? না, নাথুরাম গডসে। এটা তোমরা ভালো করে মনে রাখবে, অনেক পরীক্ষায় এসেছে। নাথুরাম গডসে 1948 সালে 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন। নেক্সট প্রশ্ন, রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো ড্যাশ। তো দেখো, সেই সময়ে ভারত সরকার রাফাল চুক্তির মাধ্যমে কিনেছিল যুদ্ধ বিমান। অপশান বি হলো রাইট অ্যান্সার, যুদ্ধ বিমান। নেক্সট দেখো, গৌতম বুদ্ধের জন্মস্থান হলো ড্যাশ। তো গৌতম বুদ্ধের জন্মস্থান হলো লুম্বিনী। অপশান ডি হলো রাইট অ্যান্সার। তো দেখো, গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনীর বিখ্যাত উদ্যানে জন্মগ্রহণ করেন। 563 খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনীর বিখ্যাত উদ্যানে। নেক্সট প্রশ্ন, বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম ড্যাশ। তো দেখো, বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। অপশান সি হলো রাইট অ্যান্সার, পশ্চিম মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা? তো দেখো, এদের মধ্যে মুষ্টিযোদ্ধা হলো মঞ্জু রানী। অপশান সি হলো রাইট অ্যান্সার, মঞ্জু রানী হলেন মুষ্টিযোদ্ধা। নেক্সট দেখো, জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন? তো জয়দীপ মুখার্জি টেনিসে ভারতীয় দলে খেলেছেন। অপশান এ হলো রাইট অ্যান্সার, টেনিস। নেক্সট প্রশ্ন, নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমারেখা অতিক্রম করে না? তো ভারত বাংলাদেশ সীমারেখা অতিক্রম করে না দামোদর। অপশান ডি হলো রাইট অ্যান্সার, দামোদর। নেক্সট প্রশ্ন, পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে? তো দেখো, সেই সময়ে পরিবেশ সংরক্ষণের জন্য প্লাস্টিক ব্যাগের নিষিদ্ধের কথা ভাবা হচ্ছিল। অপশান বি হলো রাইট অ্যান্সার, প্লাস্টিক ব্যাগের নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছিল। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? তো এদের মধ্যে সার্কের সদস্য নয় মায়ানমার। অপশান বি হলো রাইট অ্যান্সার, মায়ানমার সার্কের সদস্য নয়। তো এখানে দেখো, এই সার্ক 1985 সালের 8ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। 1985 সালের 8ই ডিসেম্বর, এবং এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। আর এর সদস্য দেশ হলো 8টি, যেগুলি হলো
আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এটা তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? তো এদের মধ্যে স্বাধীন রাষ্ট্র নয় স্কটল্যান্ড। অপশান বি হলো রাইট অ্যান্সার, স্কটল্যান্ড স্বাধীন রাষ্ট্র নয়। নেক্সট প্রশ্ন, যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হলো ড্যাশ। তো দেখো, সেই সময়ে ভারত S-400 ক্ষেপণাস্ত্র কিনেছিল রাশিয়ার কাছ থেকে। অপশান সি হলো রাইট অ্যান্সার, রাশিয়ার কাছ থেকে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন? তো দেখো, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন জো বাইডেন এবং তার আগে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্পেরও আগে ছিলেন বারাক ওবামা। অপশান বি হলো রাইট অ্যান্সার, বারাক ওবামার পরে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হয়েছিলেন। নেক্সট দেখো, ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম ড্যাশ। তো ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতি হলেন ইমানুয়েল ম্যাক্রো। অপশান সি হলো রাইট অ্যান্সার, ইমানুয়েল ম্যাক্রো। নেক্সট প্রশ্ন, লিওনেল মেসি কোন দেশের নাগরিক? তো এটা তোমরা সবাই জানো, লিওনেল মেসি আর্জেন্টিনার নাগরিক। অপশান বি হলো রাইট অ্যান্সার, আর্জেন্টিনা। নেক্সট দেখো, 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসাসে পুরস্কার পেয়েছেন কে? তো 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসাসে পুরস্কার পেয়েছিলেন রবিশ কুমার। অপশান বি হলো রাইট অ্যান্সার, এবং এটা তোমরা মনে রাখবে যে এবছর অর্থাৎ 2023 সালে ম্যাগসাসে পুরস্কার পেয়েছেন রবি কান্নন। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে 2023 সালে ম্যাগসাসে পুরস্কার পেয়েছেন রবি কান্নন। নেক্সট দেখো, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়? তো 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল পিটার হ্যাংকে। অপশান এ হলো রাইট অ্যান্সার। আর তোমরা জেনে রাখবে এই 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন জন ফসে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন, এটা তোমরা মনে রাখবে। নেক্সট দেখো, বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলো SARS রয়েছে? তো এটি সঠিক উত্তরটি হলো একটি। অপশান বি হলো রাইট অ্যান্সার, একটি রয়েছে। নেক্সট প্রশ্ন, নিচে উল্লেখিত দেশগুলোর মধ্যে কোন দেশটি 2019-এ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছে? তো 2019-এ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছিল ইংল্যান্ড। অপশান বি হলো রাইট অ্যান্সার, ইংল্যান্ড। এবং 2023-এ যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপটি হলো সেটি জিতেছে অস্ট্রেলিয়া। তো এটা তোমরা মনে রাখবে, এবং রানার্স আপ হয়েছিল ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, 2016 সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হলো ড্যাশ। তো 2016 সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল রিও ডি জেনেরো শহরে। অপশান বি হলো রাইট অ্যান্সার। এবং এর সাথে তোমরা মনে রাখবে 2024 সালে অলিম্পিক গেমসটি হবে প্যারিসে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 2024 সালে প্যারিসে অলিম্পিক গেমসটি অনুষ্ঠিত হবে। নেক্সট প্রশ্ন, লোকসভায় আসন সংখ্যা কত? তো লোকসভায় আসন সংখ্যা হলো 545টি। অপশান সি হলো রাইট অ্যান্সার, 545টি। নেক্সট দেখো, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের বর্তমান সভাপতির নাম কি? তো আন্তর্জাতিক অর্থভাণ্ডারের বর্তমান সভাপতি হলেন ক্রিস্টালিনা জর্জিভা। অপশান বি হলো রাইট অ্যান্সার, ক্রিস্টালিনা জর্জিভা। নেক্সট প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর রয়েছে ড্যাশ। তো সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর রয়েছে জেনেভায়। অপশান এ হলো রাইট অ্যান্সার, জেনেভায়। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায়ের নিচের মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না? তো এটি সঠিক উত্তরটি হলো রেল। অপশান সি হলো রাইট অ্যান্সার, রেলের দায়িত্বে কোনো দিন ছিলেন না। নেক্সট প্রশ্ন,
পলাশির যুদ্ধ হয়েছিল ড্যাশ। তো দেখো পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। অপশান এ হলো রাইট অ্যান্সার। সিরাজদৌল্লা এবং ইংরেজদের মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। নেক্সট প্রশ্ন, প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল সেটি হলো ড্যাশ। তো দেখো প্রথম এশিয়ান গেমসটি অনুষ্ঠিত হয়েছিল ভারতের নয়াদিল্লিতে। অপশান বি হলো রাইট অ্যান্সার। 1951 সালে 1951 সালে প্রথম অনুষ্ঠিত হয়েছিল ভারতের নয়াদিল্লিতে। নেক্সট প্রশ্ন, 2019 সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় ড্যাশ। তো ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয়েছিল কলম্বোতে। অপশান বি হলো রাইট অ্যান্সার, শ্রীলঙ্কার কলম্বোতে। নেক্সট প্রশ্ন, দ্য থার্ড পিলার বইটির লেখকের নাম কি? তো দ্য থার্ড পিলার বইটির লেখক হলেন রঘুরাম রাজন। অপশান সি হলো রাইট অ্যান্সার, রঘুরাম রাজন। নেক্সট দেখো 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সেরার সম্মান লাভ করেন ড্যাশ। তো 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সেরা সম্মান লাভ করেছিলেন পিভি সিন্ধু। অপশান সি হলো রাইট অ্যান্সার, পিভি সিন্ধু। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? তো ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল মুজাফফরপুরে। অপশান সি হলো রাইট অ্যান্সার, মুজাফফরপুরে। নেক্সট প্রশ্ন, দলাই লামার বাসস্থান কোথায়? তো দলাই লামার বাসস্থান হলো ম্যাকলিওডগঞ্জ ধর্মশালা। অপশান ডি হলো রাইট অ্যান্সার, ম্যাকলিওডগঞ্জ ধর্মশালা। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে? তো দেখো বর্তমানে পশ্চিমবঙ্গে জেলা সংখ্যা হলো 23টি। অপশান ডি হলো রাইট অ্যান্সার, বর্তমানে পশ্চিমবঙ্গে 23টি জেলা রয়েছে। নেক্সট দেখো ফিজি রাষ্ট্রের অবস্থান হলো ড্যাশ। তো ফিজি রাষ্ট্রের অবস্থান হলো এশিয়া থেকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। অপশান এ হলো রাইট অ্যান্সার, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। নেক্সট প্রশ্ন, বালাকোট জায়গাটির অবস্থান হলো ড্যাশ। তো বালাকোট জায়গাটির অবস্থান হলো পাকিস্তানের উত্তর পশ্চিমে। অপশান বি হলো রাইট অ্যান্সার, পাকিস্তানের উত্তর পশ্চিমে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? তো এদের মধ্যে ইউনিয়ন টেরিটরি নয় হলো ত্রিপুরা। অপশান ডি হলো রাইট অ্যান্সার, ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চল নয়, এটি হলো একটি রাজ্য। নেক্সট দেখো হাউডি মোদি অনুষ্ঠানটি যে শহরে হয়েছিল সেটি হলো ড্যাশ। তো সেই সময়ে হাউডি মোদি অনুষ্ঠানটি হয়েছিল হিউস্টনে। অপশান সি হলো রাইট অ্যান্সার, হিউস্টনে হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন? তো এদের মধ্যে প্রসিদ্ধ ভাস্কর নন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অপশান ডি হলো রাইট অ্যান্সার, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একজন প্রসিদ্ধ ভাস্কর নন। নেক্সট প্রশ্ন দেখো, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, গ্রেটা থুনবার্গ হলেন ড্যাশ। তো গ্রেটা থুনবার্গ হলেন আবহাওয়ার ধ্বংস রোধে সক্রিয় একজন কর্মী। অপশান সি হলো রাইট অ্যান্সার, গ্রেটা থুনবার্গ হলেন আবহাওয়ার ধ্বংস রোধে সক্রিয় একজন কর্মী। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।